اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون صلوات হক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পূর্ণভাবে স্পষ্ট থাকা প্রয়োজন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত দিন যে দিন হচ্ছে দিনে হক, যেটা সত্য দিন, এটাকে স্পষ্ট করেছেন। যদি আল্লাহ স্পষ্ট না করতেন, বান্দাকে আযাবের সম্মুখীন করার কোনো সুযোগ ছিল না। কেন বান্দা তো এটাই বলবে আল্লাহকে, আল্লাহ তোমার দিন আমার কাছে স্পষ্ট ছিল না। তাহলে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে, যেটাকে তিনি মনোনীত করেছেন, যে দিনের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন, রাযাইতু লাকুমুল ইসলাম দীনা, সেদিন তিনি স্পষ্ট করবেন। যদি না করেন, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে এই কারণে আযাবের সম্মুখীন করবেন যে কেন আমার দিনের উপরে আমল করনি, কেন সেই দিন যেটা আমার মনোনীত ছিল তাকে মূল্যায়ন করনি। তার জন্য শাস্তি রয়েছে, শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা এটাই বলবো, হে আল্লাহ তোমার দিন আমার কাছে স্পষ্ট ছিল না। আল্লাহ বলবেন আমি তো স্পষ্ট করেছি। হেদায়েতের জন্য কোরআন তোমাদের মধ্যে পাঠানো হয়েছে 1,24,000 আম্বিয়া। আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ফিরে আসেননি যতক্ষণ পর্যন্ত দিন পরিপূর্ণ হয়ে যায়নি। ততক্ষণ পর্যন্ত ফিরে আসেননি যতক্ষণ পর্যন্ত দিন স্পষ্ট হয়ে যায়নি।
ততক্ষণ পর্যন্ত ফিরে আসেননি যতক্ষণ পর্যন্ত সেই দিনের প্রতি আমি সন্তুষ্ট প্রকাশ করিনি। তাহলে দিন তো আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট, দিন আল্লাহর নবীর পক্ষ থেকে স্পষ্ট। তাহলে আমাদের কাছে যে দিন, আমি প্রশ্ন করতে চাই, সেটা কি স্পষ্ট? সেটা কি ক্লিয়ার? আজকে কেন ৭৩ ভাগে বিভক্ত? যেহেতু রাসূলের হাদিস রয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, একটি জান্নাতে যাবে, ৭২টি ৭২টি জাহান্নামে। তাহলে আমরা কি আল্লাহকে এটা বলবো যে আল্লাহ এই ধূম্র জালের মধ্যে আমরা তোমার সত্য দিন বুঝতে পারিনি? তোমার নবী বলে গিয়েছিলেন ৭৩টি দিন হবে, ৭৩টি ফেরকা হবে, ৭৩ ভাগে বিভক্ত হবে, একটা জান্নাতি হবে। সেই জান্নাতি দল আমরা খুঁজে পাইনি। আমরা আমাদের বাপদাদার ধর্মের উপরে ছিলাম, মনে করেছি এটাই সঠিক। আমাদেরকে আমাদের আলিমরা স্পষ্ট করেছেন যে এটাই হচ্ছে জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে সঠিক দিন, এটাই হচ্ছে মনোনীত দিন। আপনি কি দেখাতে পারবেন ৭৩ ফেরকার মধ্যে কোনো এক ফেরকা স্বীকার করে যে না আমরা পথভ্রষ্ট? সকলে বলে ফেরকায়ে নাজিয়া হচ্ছে আমার, যে ফেরকা নিজাত প্রাপ্ত সেটা হচ্ছে আমার। যেই দিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সেটা আমার। আর প্রত্যেক ফেরকার অনুসারীরা এটা বিশ্বাস করে এগিয়ে যাচ্ছে, একে অপরকে জাহান্নামী আখ্যায়িত করছে। হে আল্লাহ, তুমি তো চাওনি যে তোমার দিনে ধূম্র জাল তৈরি হোক, কিন্তু বাস্তবে তো একটি ধূম্র জাল তৈরি হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের ভিত্তিতে আমাদের হিসাব নেবেন? নিশ্চিত থাকুন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কোরআনে আমি স্পষ্ট করেছি, তুমি হমুক মুফতির কথা, হমুক মোল্লার কথা, হমুক মাযহাবের প্রধানের কথা, হমুক ফেরকার প্রধানের কথা, হমুকে যে ব্যক্তিত্ব সেজে রয়েছে তার কথা, হমুকের কথা যে নকল আমার প্রতিনিধি হয়ে অবস্থান করছে তাদের কথা কেন শুনেছ? কি আমি কোরআনে স্পষ্ট করে দেইনি যে পবিত্রতা দেবেন তারা যারা হবেন পাক, যারা হবেন তাইয়্যিব ও তাহের, যাদের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন? কি তুমি আয়াত তাথহির পড়ো নেই? কি আয়াতে তাথহিরে আমি আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পষ্ট করে দেইনি? আর যদি স্পষ্ট করে দিয়েছি তো পয়গম্বর ইসলামের পর অন্যদিকে যাওয়া তুমি অপরাধী, আমার উপরে কোনো দোষ নেই। কেন? আমি স্পষ্ট করে দিয়েছি। কেন? আমার স্পষ্ট করা যে আহলে বাইতে আতহার পয়গম্বর ইসলামের পরে আলী ইবনে আবি তালিব ছিলেন, পয়গম্বর ইসলামের পরে হযরতে ফাতিমাতুজ জাহরা ছিলেন, পয়গম্বর ইসলামের পরে ইমামে হাসান ছিলেন, পয়গম্বর ইসলামের পরে ইমামে হুসাইন ছিলেন। তাহলে তোমরা এদিকে ওদিকে গিয়েছো কেন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে। যদি কেউ আত্মপ্রকাশ করেছে তুমি তাকে মেনে নিয়েছ, আর যাকে আমি নির্ধারণ করেছি সিদ্দিক কারা, যার কথায় কোনো সন্দেহ নেই, কি আমি কোরআনে আয়াত অবতীর্ণ করিনি? আয়ে মুবাহিলা কোরআনে নেই? পয়গম্বর ইসলাম যারা সিদ্দিক ছিলেন তাদেরকে নিয়ে যাই, আমাদের যার কোনো সন্দেহ না থাকে এটা স্পষ্ট করে দেননি? কি মুবাহিলার আয়াত কোরআনে নেই?
فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل ونجعل لعنة الله على الكاذبين। কি কোরআনে নেই? কি আয়াত পড়ে বুঝতে পারোনি যে সিদ্দিক কারা? আলী সিদ্দিক ছিলেন আলীকে ছেড়ে অন্যদিকে যাওয়া, দায়িত্ব আল্লাহ নেবেন। সিদ্দিকা ছিলেন ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা, তাকে ছেড়ে অন্যদিকে যাওয়া, দায়িত্ব আল্লাহ নেবেন। আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন। যারা তাইয়্যিব ও তাহের তাদের পরিচয় করে দিয়েছেন। আয়াতে তাথহীর কোরআনে আমাদের কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে হুজ্জাত যে এরাই হচ্ছে তোমাদের হাদি। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে আয়ায়ে মুবাহিলার মাধ্যমে এরাই হচ্ছে সিদ্দিক। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে রিসালাতের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তারা জিল কুরবা রয়েছেন, রাসূলের আত্মীয়রা রয়েছেন। কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। রিসালাতের বিনিময়ে কোনো কিছুই হতে পারে না, শুধুমাত্র আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআদ্দাত অনুসরণ করা, অনুকরণ করা। তাকে অনুসরণ না করে, তাকে অনুকরণ না করে তুমি অন্য ফেরকায় অন্তর্ভুক্ত হয়ে যদি পথভ্রষ্ট হয়েছ, তোমার সামনে একটি ধূম্র জাল সৃষ্টি হয়েছে, তো এর জন্য তুমি নিজে দায়ী। তুমি কেন এরকম একটি ধূম্র জালের মধ্যে নিজেকে নিয়ে গেছো? আমার তো স্পষ্ট ছিল। আয়াতে তাথহীরের মাধ্যমে আহলে বাইতের পরিচিতি তুলে ধরেছি, আয়ায়ে মুবাহিলার মাধ্যমে আহলে বাইতের পরিচিতি তুলে ধরেছি, জিল কুরবার মাধ্যমে, আয়াতে মুআদ্দাতের মাধ্যমে আহলে বাইতের পরিচিতি তুলে ধরেছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এই যে আয়ে বিলায়াত এর মধ্যে রুকু অবস্থায় যিনি যাকাত দেবেন তিনি তোমাদের মাওলা, এটা স্পষ্ট করে দিয়েছি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকা মিন রাব্বিক আয়াত অবতীর্ণ করে আমি আমার হাবিব দ্বারা আলী ইবনে আবি তালিবের হাত উঁচু করে তোমাদের মাওলা কে হবে এটা আমি নির্ধারণ করে দিয়েছি। এরপরে যদি ওনাকে মাওলা না মেনে তুমি অন্য কাউকে মেনে যদি এক ধূম্র জালের সম্মুখীন হয়ে যাও, তাহলে দোষ কি আল্লাহর নাকি দোষ তাদের যারা চোখ থাকতে অন্ধ, বিবেক থাকতে বিবেককে কাজে লাগায় না, আকল থাকতে আকলকে কাজে লাগায় না? আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে যাচ্ছি। আজ আমরা এমন এক অবস্থায় সম্মুখীন, আর এটা করা হয় যদি পথভ্রষ্ট করতে হয়, দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়া। শয়তানের কাজ কি? আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নামাজ পড়ছেন কার জন্য? সৃষ্টিকর্তার জন্য, আল্লাহর জন্য। কিন্তু আপনার দৃষ্টি আল্লাহর দিকে যেন না থাকে, অন্য দিকে যেন চলে যায়। এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান দেয়। শয়তান কি করে? মিনিমাম আপনার চিন্তাকে দুটি ভাগে ভাগ করে দেয়। এক আল্লাহর দিকে ছিল, দ্বিতীয় আরেক দিকে নিয়ে গেল। কখনো আল্লাহর দিকে, কখনো অন্য দিকে। অর্থাৎ এক নামাজ চিন্তা হচ্ছে দুটা। ঠিক এইভাবে হক হচ্ছে একটি মাযহাব, শয়তান করলো কি এটাকে ৭৩ ভাগে বিভক্ত করে দিল। এবার খুঁজো। অনেকে বলবে ভাই এত খোঁজা দরকার নেই, আমারটাই সত্য। শয়তান বলবে শাবাশ, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি সফল হয়েছি। আমি একটা উদাহরণ দিতে চাই। একটা আসল জিনিস বাজারে পাওয়া যায়, আসল। এখন আপনি ওই আসলটা খুঁজে আর পাচ্ছেন না, কারণ যেই দোকানে যান डब्बा एक ही, नाम एक ही, सील एक ही, लेखार स्टाइल एक ही,
কিন্তু জিনিসটা হচ্ছে নকল। এ বলবে যে না সত্য, এটাই সঠিক, এটাই সঠিক। একটা ক্রিম নেন, একটা নাম করা কোম্পানি, কত প্রকারের নকল তৈরি হয়ে গেল। এখন দোকানে যাই, ওই কোম্পানির নাম নিয়ে যদি বলেন, আপনাকে একটা বের করে দিয়ে দেবে। কোনো সৌন্দর্যের মধ্যে ঘাটতি নেই, ডাব্বা যেমন দেখতে তেমনই রয়েছে, যেমন সুন্দর প্যাকেট দেখতে তেমনই রয়েছে, দামে সামান্য কিছু সস্তাও করে দিল আপনার খাতিরে, যে ভাই এর দাম ছিল 700 টাকা, কিন্তু আমি আপনাকে 650 টাকা দিচ্ছি। আরও বিশ্বাস হয়ে গেল যে আলহামদুলিল্লাহ দোকানদারটা কত সত্য, 50 টাকা কমে আমাকে দিয়ে দিচ্ছে। আপনি কি নিয়ে আসছেন? একটি নকল ক্রিম কিনে নিয়ে আসছেন, আসলটা কিন্তু আপনি আনতে পারেননি। তাহলে আসলকে বিকৃত করলো কারা? যারা নকল তৈরি করেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যারা নকল তৈরি করেছে তারা কিন্তু আসলকে প্রশ্নের সম্মুখীন করে দিল, আর ওটা খুঁজতে খুবই কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, এবং কি আহলে খুবরার কাছে যেতে হচ্ছে, বিশেষজ্ঞর কাছে যেতে হচ্ছে। খুব কম লোকই খুঁজে পাচ্ছে। আসলটা বলতে গেলে নেই। কেন? যখন দেখে যে এটাকে 700 টাকায় বিক্রি করতে হবে, অন্য দোকানদাররা 650 টাকায় বিক্রি করতেছে, তো আমারটা 700 টাকা দিয়ে কেউ কিনবে না, সে 650 টাকারটাই কিনবে। তো আমিও 650 টাকাটাই নিয়ে আসি, 700 টাকাটা রাখা কোনো দরকার নেই। শেষে কি হবে? হাতে গোনা কয়েকটি দোকানে আপনি আসল পাবেন, ম্যাক্সিমাম পাবেন নকল। এই জন্য হাত খুব সামান্য কিছু লোকের কাছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খেয়ানত করো না, হক যেটা এটা স্পষ্ট করো। বাতিলকে যদি হকের পোশাকে নিয়ে আসা হয়, হককে যদি বাতিলের পোশাকে নিয়ে আসা হয়, কি করা হলো? এমন এক অবস্থা ক্রিয়েট করা হলো যে আসল নেতৃত্ব কার হাতে আমরা খুঁজে পাচ্ছি না, আসল মওলাকে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের দুনিয়াবি মওলা একটা নির্ধারণ করা হচ্ছে, আমাদের আখরাবি মওলা একটা নির্ধারণ করা হচ্ছে। আমাদের শরিয়ত টুকরো টুকরো হয়ে গেছে। কেউ হাত খুলে নামাজ পড়ছে, কেউ হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ বুকে বাঁধতেছে, কেউ পেটে বাঁধতেছে। সবার কথা এটাই, এই নামাজটি রাসূল পড়েছিলেন। কোথায় যাব, কোন জায়গায় যাব, কোথায় খুঁজব, কিভাবে সত্য দিন পাবো, কিভাবে শরিয়ত খুঁজে পাবো, অনেক বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এই কারণে কিছু কাজ দৃশ্যমান করা হয়েছে, কিছু কাজ দৃশ্যমান করা হয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামে কারবালায় যে ভূমিকা পালন করেছেন। এখন দিন খুঁজতে খুব বেশি দূরে যাওয়া দরকার নেই। দেখো এখানেও মেজরিটি রয়েছে মুসলমানদের, যারা নামাজ পড়ছে, কালমা পড়তেছে, রোজা রাখতেছে। আশুরা রোজা রেখেছে তারা, যে রোজা আগেও রাখা হতো তারা রেখেছে, রোজার অবস্থায় রয়েছে, কিন্তু হত্যা করতে প্রস্তুত রয়েছে কার? পয়গম্বর ইসলামের প্রিয় দরিদ্র ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে দিলেন, কারবালার চেয়ে বেশি ধূম্র জাল দ্বীনে হকের বিরুদ্ধে আর কোন জায়গায় তৈরি করা হয়নি। 30,000 মুসলমান। তুমি বলবা 30,000 বাতিলে, আমি বলবো হ্যাঁ 30,000 বাতিলে হুসাইন হকে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালাকে সাজিয়ে আমাদের সামনে রেখে দিলেন। এখন দেখা দরকার নেই মেজরিটি কোন দিকে, এখন দেখা দরকার নেই নামাজ কোন দিকে, রোজা কোন দিকে, তোমার দেখতে হবে হুসাইন কোন দিকে।
হুসাইনের প্রতি কোনো সন্দেহ রয়েছে? হুসাইনের প্রতি কোনো পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এবার যখন অনেকে বুঝতে পারলো যে কারবালার ঘটনা 50 বছর পরে আবার পয়গম্বর ইসলামের সঠিক দিনকে আমাদের সামনে তুলে ধরেছে, আবার চেষ্টা শুরু হলো কারবালাকে বিকৃত করো, কারবালার মোটিভকে চেঞ্জ করে দাও, কারবালার চেতনাকে জাগ্রত হতে দাও না। কি বলা হচ্ছে? 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। ইমামে হুসাইনের জন্য 3 দিনের বেশি শোক কিসের? হাদিস রয়েছে, কিসের শোক? হ্যাঁ, তুমি ইসলাম বেশি বুঝো নাকি হযরত জায়নব কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা বেশি বুঝো? ইসলাম কি তোমার বেশি জানা রয়েছে নাকি ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা রয়েছে? আরে তুমি 3 দিন সীমাবদ্ধ করতে চাও শোককে, হযরত জায়নব তো 10 দিন সীমাবদ্ধ রাখেননি। যদি 10 দিন সীমাবদ্ধ রাখতেন তো আশুরায় শোক সমাপ্ত হয়ে যেত, তাহলে আশুরার মধ্যে রয়ে যেত, আর ইমামে হুসাইনের শাহাদাতের তাৎপর্য খুঁজে পাওয়া যেত না। কিন্তু আলেমায়ে গায়রে মুআল্লামা হযরত জায়নব কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা দ্বীনে হককে প্রচার করার জন্য, স্পষ্ট করার জন্য, ভাইয়ের শোককে শক্তিতে পরিণত করার জন্য চাদর ব্যতীত কারবালা থেকে কুফা, অর্থাৎ হুসাইনের চেতনাকে তিনি কারবালা থেকে কুফা নিয়ে যাচ্ছেন, কুফা থেকে তিনি শাম নিয়ে যাচ্ছেন। যেখানে প্রয়োজন হয়েছে সেখানে তিনি খুতবা দিয়েছেন। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে স্পষ্ট করেছেন, গামে হুসাইন কত শক্তিশালী তা স্পষ্ট করেছেন। আজ তোমার ফতোয়ার দিকে তাকাবো নাকি হযরত জায়নব কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার আযাদারির দিকে তাকাবো? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তোমার ফতোয়ার দিকে তাকালে যারা তাকিয়েছে তারা মসজিদে আশুরার দিন ফাতিহার অনুষ্ঠান করে সমাপ্ত করে দেয়। সেখানে জাইনব নেই, সেখানে উম্মে কুলসুম নেই, সেখানে ইমামে জাইনুল আবদিন নিয়ে আলোচনা হয় না, সেখানে কারবালার শহীদানদের জন্য মাগফিরাত কামনা করা হয়। কিন্তু যেখানে হককে, হাকিকতকে, হককে স্পষ্ট করার জন্য, হুসাইনের মহান ত্যাগকে শোক এবং শক্তিকে শক্তিতে পরিণত করার জন্য যে ব্যবস্থা ইমামে হুসাইন করে গেলেন, যে কারবালা পর্যন্ত আমার ভূমিকা ছিল ইসলামকে উদ্ধার করে নিয়ে আসা, ইসলামের সঠিক চেহারা মানুষের কাছে তুলে ধরা, ইসলামের সত্যতা মানুষের কাছে তুলে ধরা, ইসলামের পবিত্রতা মানুষের কাছে তুলে ধরা, যে আমরা এতই পবিত্র যে 30,000 বা তারও অধিক ইয়াজিদিদের মধ্যে আমার স্পষ্ট ভূমিকা, আমার রক্ত এতই পাক যে জমিনে পড়েছে সে জমিন কারবালায় মুআল্লা হয়ে গেল, সেই জমিন কারবালা মাটি পাক হয়ে গেল। এবার তোমরা বুঝো, এবার তোমরা চিনো, এবার তোমরা হককে বোঝার চেষ্টা করো। ওই ফতোয়ার দিকে তোমার তাকানো দরকার নেই, তোমার দৃষ্টি হুসাইনের দিকে থাকা দরকার। হুসাইনের পরে তোমার দৃষ্টি জায়নবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার দিকে থাকা দরকার, যিনি কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মদিনা, আর মদিনা থেকে আমাদের কাছে এমনভাবে পৌঁছিয়ে দিয়েছেন যে আমরা আজাদারি সৈয়দুল শহদাকে একটি মৌলিক বিষয় বলে আজকে আমরা উপস্থাপন করছি। কেন? এই আজাদারি সৈয়দুল শহদা ইসলামকে রক্ষা করেছে, এই আজাদারি সৈয়দুল শহদা হকের সঠিক পরিচিতি আমাদের কাছে তুলে ধরেছে। 2 ইসলামিক দল সম্মুখীন হয়েছিল, যুদ্ধে লিপ্ত হয়েছিল, একদিকে ছিল হুসাইন, অপর দিকে ছিল ইয়াজিদ। আমরা স্পষ্ট বলি আমরা হুসাইনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভাই, কিছু স্পষ্ট কথা বলি, খুব গভীরতায় না গিয়ে কিছু স্পষ্ট কথা বলি। 73টি ফেরকা বলছে হক আমার কাছে,
দিন আমার কাছে, সত্যতা আমার কাছে, রাসূলের সিরাত আমার কাছে, রাসূল আমার সাথে। একটি ফেরকা বলতেছে রাসূল আমার সাথে, ফাতেমা আমার সাথে, আলী আমার সাথে, হাসান আমার সাথে, হুসাইন হুসাইন আমরা করছি। এবার যাদের কাছে বিবেক থাকবে তারা চিনতে পারবে যে হক কোন দিকে রয়েছে, বাতিল কোন দিকে রয়েছে। 73 ফেরকার মধ্যে 72টি বলছে না ইয়া হুসাইন, একটি বলছে ইয়া হুসাইন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খুঁজতে আর কি লাগবে? আর কিভাবে খুঁজবেন? হুসাইনের আরেকটি নাম হচ্ছে হুসাইনিয়ত। ইসলামের আরেকটি নাম হচ্ছে হুসাইনিয়ত। যখন আমরা হুসাইন হুসাইন করছি, আমরা হুসাইনের পক্ষে অবস্থান নিয়েছি, আমরা মেজরিটির পক্ষে অবস্থান নেইনি। যে মেজরিটি হুসাইনকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছে, আর যে মেজরিটি হুসাইনের পরে হুসাইনের শাহাদাতকে গোপন করতে, এটা ছিল একটি ষড়যন্ত্র। এত ফেরকা তৈরি করে দাও, ধূম্র জাল তৈরি হয়ে যাক, সত্য মানুষ যেন খুঁজে না পায়, সত্য মানুষ যেন খুঁজে না পায়। তারপরে যখন কারবালা হয়ে গেল, এত ফতোয়া দাও যে ওই ফতোয়ার মধ্যে যেন হুসাইন ঢাকা পড়েন, সে ফতোয়ার মধ্যে হুসাইন যেন পর্দার আড়ালে চলে যান। আমরা যারা হুসাইনি, আমরাও সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্তর দুটি রূপ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দুটি রূপ রয়েছে, আমার কথাকে ভুল বুঝবেন না, গভীরতায় যাওয়ার চেষ্টা করবেন। দুটি দিক রয়েছে। একটি রয়েছে ইমামে হুসাইন ক্ষুধার্ত ছিলেন, আহলে হারাম ক্ষুধার্ত ছিলেন, আহলে হারাম তৃষ্ণার্ত ছিলেন। ওনারা মাসায়েবের সম্মুখীন হয়েছেন, ওনাদের লাশকে টুকরো টুকরো করা হয়েছে, ওনাদের লাশকে পামাল করা হয়েছে, ওনাদেরকে দাফন করতে দেওয়া হয়নি। এই সমস্ত মাসায়েব রয়েছে ইমামে হুসাইন, আসহাবে ইমামে হুসাইনের শরীরের সাথে সংযুক্ত। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে হুসাইনিয়াতের, সেটা হচ্ছে হুসাইন কেন শহীদ হয়েছে, হুসাইনের শাহাদাতের উদ্দেশ্য কী ছিল, হুসাইন মদিনা কেন ছেড়ে আসলেন, হুসাইন কেন বললেন ওরিদু আমরা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, হুসাইন কেন বললেন ওসিরু বিসিরাতে জাদ্দি ওয়া আবি, হুসাইন কেন বললেন যে আমি দ্বীনের জন্য নিজেকে পেশ করে দিয়েছি, তলোয়ার আসো আমাকে টুকরো টুকরো করে দাও, আমি দ্বীনের জন্য নিজেকে উপস্থিত করে বলেছি হাইহাত মিন্না জিল্লাহ। তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকসাদে শাহাদাত, এটাও আমাদেরকে তুলে ধরতে হবে। দুইটা যখন পাশাপাশি থাকবে, যদি আপনি একটা করেন যে না আপনি মাসায়েব করছেন, নওহা করছেন, অবশ্যই করা দরকার। মাসায়েব, নওহা, মাতম সব কিছু কিন্তু কেন করছেন? এই জন্য করছেন যে ইমামে হুসাইন মাসায়েবের সম্মুখীন হয়েছেন, এই জন্য কন্দন, এই জন্য মাতম, এই জন্য আমাদের আহাজারি। সাথে সাথে আমাদের এটা বলতে হবে হুসাইন কেন শহীদ হয়েছেন, কোন চেতনার বিপরীত হুসাইন অবস্থান নিয়েছেন। ষড়যন্ত্র যারা করে তারা ওই চেতনাকে, মোটিভটাকে চেঞ্জ করে দেয়, মোটিভটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। আমি আজকে এই স্পষ্ট কথাগুলো বলার মধ্যে একটি উদাহরণ দিতে চাই। যখন আইএসআইএস ইরাকের অধিকাংশ অঞ্চল দখল করে নিল, ইরানের যোদ্ধারা, ইরাকের যোদ্ধারা যৌথভাবে যুদ্ধ করে কারবালার নিকটে চলে আসছিল আইএসআইএস। সেখান থেকে ওনাদেরকে পরাজিত করে, তাদেরকে পরাজিত করে ইরাককে সুরক্ষিত করলেন, কারবালা সুরক্ষিত হলো, নাজাফ সুরক্ষিত হলো। যখন সব সুরক্ষিত হয়ে গেল, তারা সকলে জানে যে এই ঐক্যবদ্ধভাবে আইএসআইএসের বিরুদ্ধে দাঁড়ানোর পিছনে একটি ভূমিকা ছিল কার? আয়াতুল্লাহ উজমা সিস্তানির। তখন যখন বিজয় অর্জন হলো, কয়েকজন একত্রিত হয়ে আয়াতুল্লাহ সিস্তানির কাছে গেছে, গিয়ে ওনাকে মোবারকবাদ দিতে যাচ্ছে। যখন ওনাকে গিয়ে বলল যে আমরা আজকে বিজয় অর্জন করেছি, আমরা আইএসআইএসকে পরাজিত করেছি, ইরাককে আমরা সুরক্ষিত করেছি, কারবালাকে আমরা সুরক্ষিত করেছি, নাজাফকে আমরা সুরক্ষিত করেছি, মোবারক হোক। যখন তাদের কথা
শেষ হলো, তারা দেখতে পেল যে আয়াতুল্লাহ সিস্তানি দুই চোখ থেকে পানি পড়ছে, তিনি কাঁদছেন। আশ্চর্য হয়ে বললেন, আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদছেন কেন, আপনি ক্রন্দন করছেন কেন? তখন চোখের অস্ত্র মুছে আয়াতুল্লাহ সিস্তানি বললেন, আমি একটি ঘটনা তোমাদের বলতে চাই, শোনো। তাম্বাকুর ষড়যন্ত্রের মাধ্যমে ব্রিটিশ ইরানকে এক ধরনের দখল করে নিয়েছিল। আয়াতুল্লাহ উজমা শিরাজি তিনি ওই তাম্বাকুর বিরুদ্ধে ফতোয়া দিলেন। ফতোয়া দেওয়ার কারণে পুরো ইরানের জনগণ মার্জার পাশে অবস্থান নিল। ব্রিটেনের অনেক বড় পরাজয় হলো, তাদেরকে আমরা পরাজিত করলাম। পরাজিত করার পর ইরান মুক্ত হয়ে গেল। যখন মুক্ত হয়ে যখন আয়াতুল্লাহ শিরাজির কাছে গিয়েছে, বলেছে আপনার এক ফতোয়া আজকে ইরানকে উদ্ধার করেছে, ব্রিটেনের হাত থেকে আমরা বের হয়ে গেছি, তাম্বাকুর ষড়যন্ত্র থেকে আমরা বের হয়ে গেছি। তাম্বাকুর মাধ্যমে আমাদেরকে যে আজকে পড়বেন আপনারা এই ইতিহাস, আমাদেরকে যে মানে দাসত্বতে নিয়ে যাওয়া হচ্ছিল তার থেকে মুক্ত হয়ে গেছি। আয়াতুল্লাহ শিরাজি তখন কাঁদছিলেন। জিজ্ঞেস করা হলো যে আপনার এক ফতোয়ায় পুরো ইরান পরিবর্তন হয়ে গেল, তাহলে আপনি কাঁদলেন কেন? তখন তিনি বললেন, এখন মারজাইয়াতের শক্তি তারা শত্রুরা জানতো না, কিন্তু আজকে যখন এই ঘটনা ঘটে গেল, মারজাইয়াতের শত্রু তারা চিনে গেছে। এখন তোমাদের আক্রমণ করবে পরে, মারজার উপরে আক্রমণ করবে আগে। আগে মারজাইয়াতকে বিকৃত করবে, মারজাইয়াত থেকে তোমাদেরকে মানে আলাদা করবে, মারজাকে বিকৃত করে তোমাদের হাত থেকে কেড়ে নেবে, তারপরে তোমাকে দুর্বল করা সম্ভব হবে। আজকে থেকে তারা যে ষড়যন্ত্রে লিপ্ত হবে সেটা হচ্ছে মারজাইয়াতকে কিভাবে তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। আল্লাহু আকবার। যে কথা আয়াতুল্লাহ শিরাজি বলেছিলেন, যে উদাহরণ আয়াতুল্লাহ সিস্তানি দিয়েছিলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবকদের মধ্যে রয়েছে যারা আয়াতুল্লাহ সিস্তানির বিরুদ্ধে কথা বলে, যারা আয়াতুল্লাহ খামনাইয়ের বিরুদ্ধে কথা বলে, যারা নিজের মারজাইয়াতের বিরুদ্ধে কথা বলে, যারা ওই মারজাইয়াতের বিরুদ্ধে কথা বলে, যে মারজাইয়াত আজকে আমাদের সামনে স্পষ্ট করে দিনকে আনে রেখে দিয়েছেন। কালকে কারবালা আমাদের কাছে স্পষ্ট করেছিল দিনকে। আমরা আজাদারিয়ে সৈয়দুল শহদার মাধ্যমে আমরা স্পষ্ট করতাম, হ্যাঁ আমাদের সাথে রয়েছে দিন, আমাদের সাথে রয়েছে ইসলাম, আমাদের সাথে রয়েছে। কিন্তু আজ আমরা স্পষ্ট করে দিয়েছি একটি বিপ্লবের মাধ্যমে। যদি এরপরে স্পষ্ট না হয় তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি রাহবারে মুআজ্জমে ইনকিলাব, যিনি হকের প্রতীক হয়ে বাতিল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন যে মারজাইয়াতের শক্তি কি, বেলায়েতের শক্তি কি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কি শক্তি রয়েছে মারজাইয়াতের, কি শক্তি রয়েছে বেলায়েতের। এই জন্য তো তারা এখন শিয়ার খুব বেশি শত্রু না, তারা শত্রু হচ্ছে মারজাইয়াতের। যে কারণে রাহবারে মুআজ্জমে ইনকিলাব তিনি ব্রিটেনের শিয়াদের থেকে সতর্ক করেছেন। কিছু আছে যারা ব্রিটেনে টিভি চ্যানেল চালাচ্ছে, যারা ইসলামে অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছে, যারা শিয়ার চেহারাকে বিকৃত করার চেষ্টা করছে, যারা শিয়ার চেহারাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে, শিয়াদেরকে শত্রুদের সম্মুখে ঠেলে দিচ্ছে, শিয়াদেরকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে যেটা কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। যদি আমরা রাহবারের দিকে আমরা যদি একটু নজর দিই তাহলে আমরা বুঝতে পারবো এই ইসলাম আমাদের ইসলাম না। যে ইসলাম শিয়াতের নামে প্রচার করা হচ্ছে, কিন্তু এই ইসলাম আমাদের ইসলাম না। আমাদের ইসলাম সেটা ছিল যেটা আলীর হাতে ছিল, আমাদের ইসলাম সেটা ছিল যেটা আমাদের আইমে আতহারের হাতে ছিল, আমাদের ইসলাম সেটা যেটা মারজাইয়াতের হাতে রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ধূম্র জাল তৈরি করে এমন এক অবস্থা সৃষ্টি করে দেওয়া হলো যে দিন বোঝা কঠিন হয়ে গেল। কিন্তু এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিনের সত্যতা আবার মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। আর রাহবারের মতন কোনো আলিম আর খুঁজে পাওয়া যাচ্ছে না, রাহবারের মতন মুফতি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে অনেক ফতোয়া, শিয়া কাফের,
শিয়া বিদাতি, শিয়া মুশরিক, শিয়া অমুক, শিয়া তমুক, সারা বিশ্বে মুসলমান একত্রিত হয়ে গাজা মুসলমানদের কাছে খাদ্য পর্যন্ত পৌঁছাতে পারছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাহবারে মুআজ্জাম ইনকিলাবের মিসাইল সেই শত্রুর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার তো বুঝতে পারবেন হক কোন দিকে রয়েছে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই আজাদারি সৈয়দুল শাহাদা যে রাহবার করে আসছেন, আজকে তিনি স্পষ্ট করেছেন বাস্তব হুসাইনিয়ত কি। তাহলে এই ধূম্র জাল যেই তৈরি করুক না কেন, ওর মাঝে আমরা একটি বিস্ফোরণ ঘটিয়ে আমরা স্পষ্ট করে দিই যে না, একটু আমাদের দিকে তাকাও, একটু আমাদের দিকে তাকাও। দুনিয়া কিন্তু মনে করতো না আমাদের কাছে হাদিস রয়েছে, হাদিসের ভান্ডার আমাদের কাছে রয়েছে। যখনই আমরা কথা বলি বলে কই কারবালা কই হাদিসে, যখনই আমরা বলি বলে মাতাম কই হাদিসে, যখনই আমরা বলি বলে আজাদারি কই হাদিসে। আরে হাদিস দেখেছো যে হাদিস তুমি এর সাথে আরও কিছু হাদিস রয়েছে, আরও কিছু হাদিস রয়েছে যে হাদিসের উপরে মাকতাবে আহলে বাইত রয়েছে, যে হাদিসের উপরে রাহবারে মুআজ্জাম ইনকিলাব চলছেন। ওই হাদিস কি? ওই হাদিস হচ্ছে যার রাবি হচ্ছেন আহলে বাইতে আতহার, যে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আহলে বাইতে আতহার। সেই হাদিসগুলা তোমাদের কাছ থেকে আড়াল করা হয়েছে, ওই হাদিসও রয়েছে। এবার তোমরা বুঝতে পেরেছো কেন নেহজুল বালাগা তোমাদের কাছে নেই, কেন আমাদের কাছে রয়েছে, কেন সাইফে সাজ্জাদিয়া তোমাদের কাছে নেই, কেন সাইফে সাজ্জাদিয়া আমাদের কাছে রয়েছে, কেন পবিত্র ইমাম যারা অবিতর্কিত ব্যক্তি আমাদের কাছে রয়েছে, কেন মুআবিয়ার মতন ব্যক্তি তোমাদের কাছে রয়েছে, যাকে নিয়ে তোমরা এখনো বিতর্ক করে যাচ্ছ। রাজিয়াল্লাহ বলা যাবে কি বলা যাবে না, সাহাবিয়া রাসূল বলা যাবে কি বলা যাবে না। আর শুধু বিতর্ক এই পর্যায়ে না, বিতর্ক তো এই পর্যায়ে রয়েছে যে ইয়াজিদকে রহমতুল্লাহ বলা যাবে কি বলা যাবে না, ইয়াজিদকে লানত করা যাবে কি যাবে না। কিন্তু অপরদিকে আরও একটি মাযহাব রয়েছে যার কাছে স্পষ্ট রয়েছে মুআবিয়ার চেহারা স্পষ্ট রয়েছে, ইয়াজিদের চেহারা স্পষ্ট রয়েছে। কেন? এই জন্য যে তাদের কাছে উসুলে কাফি রয়েছে, তাদের কাছে মানলাই হেজরুল ফকি রয়েছে, তাদের কাছে তাহজিব রয়েছে, তাদের কাছে ইস্তেফসার রয়েছে। আরে কেউ আমাদেরকে জিজ্ঞাসা করুক, আরে তোমরা আমাদের হাদিসের গ্রন্থের নাম জানো? তো আমি বলবো হ্যাঁ, প্রত্যেকটা নাম আমি বলতে পারবো। কিন্তু পাল্টা যদি আমি জিজ্ঞাসা করি মাকতাবে আহলে বাইতে কিছু হাদিস রয়েছে, তার নাম কি তোমরা জানো? তাহলে তোমরা এটাই বলবা যে না আমরা তো শুনিও নেই। তাহলে শুনে নাও, উসুলে কাফি রয়েছে, কাফি রয়েছে যার মধ্যে উসুলও রয়েছে, ফুরুও রয়েছে। আমরা দাবি করি না 100% সঠিক, কিন্তু রয়েছে, ম্যাক্সিমাম হাদিস ওখানে রয়েছে। আমাদের কাছে কাফি রয়েছে, আমাদের কাছে মানলাই হেজরুল ফকি রয়েছে, আমাদের কাছে তাহজিব রয়েছে, আমাদের কাছে ইস্তেফসার রয়েছে, আমাদের কাছে নেহজুল বালাগা রয়েছে। কোন নেহজুল বালাগা? যার জন্য সুন্নি অনেক বড় মুতাজিলি আলিম ইবনে আবিল হাদিদ মুতাজিলি বলছে যে তাহতা কালামে খালিক ফওকে কালামুল বাশার, আল্লাহর কালামের পরে আর বাশারের কালামের ঊর্ধ্বে, অর্থাৎ কোনো মানুষের কালাম এরকম হতে পারে না যে এরকম নেহজুল বালাগায় রয়েছে। ওই নেহজুল বালাগা আমাদের কাছে রয়েছে। জুবুরে আলে মোহাম্মদ, জুবুরে আলে মোহাম্মদ, সাহিফে সাজ্জাদিয়া আমাদের কাছে রয়েছে। যারা শিরক বলছে, যারা আজকে ফতোয়া দিচ্ছে বিদআত বিদআত, আমরা তাদেরকে বলবো আসো একবার দোয়ায়ে জশনে কবির ভালো করে পড়ে দেখো, তাহলে বুঝতে পারবা আমাদের ওয়াহদানিয়তে অবস্থান কোন জায়গায়। আসো দোয়ায়ে কুমাইল পড়ো, বুঝতে পারবা আমাদের অবস্থান কোথায়, আমরা ওয়াহদানিয়তের বিশ্বাসী কেমনভাবে রয়েছি। আসো দোয়ায়ে মুজির পড়ো, বুঝতে পারবা যে ওয়াহদানিয়তের অবস্থা কেমন রয়েছে। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, দোয়ায়ে জশনে কবিরের মতন একটি দোয়া থাকলে দেখাও, যদি দোয়ায়ে মুজিরের মতন একটি দোয়া থাকে তাহলে দেখাও, দোয়ায়ে কুমাইলের মতন একটি দোয়া যদি থাকে দেখাও। কেন নেই? এই জন্য নেই যে ওখানে আহলে বাইত নেই। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে আমরা শুধু মাসায়েবে হুসাইন বর্ণনা করি তা না, আমরা মাকসাদে হুসাইনও বর্ণনা করি। কেন হুসাইন এত বড় একটি ত্যাগ স্বীকার করেছিলেন, কেন তিনি মদিনা থেকে বের হলেন, কেন তিনি
মানে কুফার দিকে আসলেন? কেন তিনি মরুভূমিতে এসে এত বড় একটি কোরবানি দিলেন? তিনি জায়গায় জায়গায় কি বলেছিলেন? কিভাবে তিনি দিনকে উদ্ধার করেছেন? তারপরে হযরতে যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহার কি ভূমিকা ছিল? তারপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ভূমিকা ছিল? আমরা এগুলা স্পষ্ট করে আমাদের যুবকদেরকে মুজাহিদ বানাচ্ছি, আমাদের যুবকদেরকে হুসাইনি বানাচ্ছি, যে হুসাইনি একটি সাধারণ বাতিলের বিরুদ্ধেই শুধু দাঁড়াচ্ছে না, পুরো দুনিয়াবী শক্তির বিপরীত দাঁড়াচ্ছে। এবং যখন দাঁড়াচ্ছে তাদেরকে চোখ দেখানো হচ্ছে, খবরদার আমাদের সামনে দাঁড়াবে না। কি বলা হচ্ছে ইরানকে? এটি বলা হচ্ছে স্যালেন্ডার করো। আরে এই জাতি যদি স্যালেন্ডার করতো তাই এদের মওলা কারবালায় বায়াত করে ফেলতেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার আকা বায়াত করেননি, আমাদের এখানে মাথা নত করার কোনো সুযোগ নেই। তাহলে কি বলা হচ্ছে? তাহলে আমাদের কাছে ঠিক আছে হমুক বোম রয়েছে এবং কি অ্যাটম রয়েছে, শেষ করে দেব, ধ্বংস করে দেব, সব কিছু করে দেব। কোথায় রয়েছে তোমার অ্যাটম বাম? কোথায় রয়েছে অ্যাটম বাম? বলে গোপনে রেখেছি। কত গোপনে রেখেছো অ্যাটম বাম? বের করে নিয়ে আসো। আল্লাহ যদি চায় তাহলে যার কাছে পুরো কায়নাতের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেটা পর্দা গায়বাতে রয়েছে, সেটা আমাদের হাতে রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেটা আমাদের হাতে রয়েছে, আমাদের সামনে রয়েছে। এখন তো মোকাবেলা এভাবে হবে। নিয়ে আসো শক্তি, নিয়ে আসো। কত শক্তি নিয়ে আসবা? নিয়ে আসো। ঠিক আছে, আমাদের কাছে আল্লাহ রয়েছে। এই আল্লাহের দাবিদার তো অনেক রয়েছে, কিন্তু একটি মাযহাব আল্লাহ রাব্বুল আলামিনের একটি প্রতিনিধি ইমামে জামানের বিশ্বাসীও রয়েছে, যিনি পর্দায়ে গায়বাতে রয়েছেন। ঠিক আছে, যিনি পর্দায়ে গায়বাতে রয়েছেন, যার শক্তি হচ্ছে অনেক বড়, যিনি সারা দুনিয়াকে আদলে পরিণত করবেন। আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, আমরা এগিয়ে যাচ্ছি। শুধু আমাদের একটি কাজ, সেটা হচ্ছে মাজলুমিয়তে হুসাইন, মাজলুমিয়তে আহলে বাইত, মাজলুমিয়তে আলে রসুল স্পষ্ট করা। তার জন্য বিবিরা স্পষ্ট করেছেন। আল্লাহ আকবার। কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, যে ঘটনাগুলা ঘটেছে, এই ঘটনাগুলা সবকটা কিন্তু মাসায়েবের তীব্রতা, সবকটা কিন্তু মানে ইয়াজিদিয়াতকে এমনভাবে পরাজিত করা। আল্লাহ আকবার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি হযরতে সাকিনা সালাওয়াতুল্লাহ আলাইহা বিবিদের সাথে রয়েছেন। মাকাতিলে লেখা রয়েছে ওনাকে আলাদা একটি উটে বসাই দেওয়া হলো, আলাদা একটা উটে বসাই দেওয়া হলো। সমস্ত বিবিদের হাত বেঁধে দেওয়া হলো, এক উট থেকে আরেক উট, এক উট থেকে আরেক উট, সবকটা বেঁধে যে উট সামনে রয়েছে তার মেহার মালউনদের হাতে রয়েছে, তারা নিয়ে যাচ্ছে। আর বিবিদের উট তাদের পিছনে পিছনে যাচ্ছে। কিন্তু আল্লাহ আকবার, একটি বিবির হাত বাঁধা হয়নি, সেই বিবির উট আলাদা আলাদা রয়েছে। কোন বিবি আপনি বুঝতে পেরেছেন? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 মাসের কন্যা হযরতে সাকিনা, ওনাকে এক উটে বসায় দেওয়া হয়েছে, একা উনি বসেছেন। কোনো 4 বছরের কন্যাকে কেউ একা উঠে, তাও যার উপরে কোনো মেহমিল নেই, কেউ বসায় না। কিন্তু হুসাইনের কন্যা হওয়ার অপরাধে সাকিনাকে এই মাসায়েব সহ্য করতে হচ্ছে। নুরানি চেহারা, সেই ছোট্ট মেয়ে নিজের মুখকে হাত দিয়ে ঢেকে নিচ্ছে, যেন কেউ আমার চেহারা দিকে না তাকায়। বানি হাশিমের পরিবারের হুসাইনের কন্যা, যার বাসা থেকে হিজাব সারা দুনিয়ায় পরিচালিত রয়েছে, সেই বাসার কন্যা আল্লাহু আকবার হাত মুখের উপরে রেখে দিয়েছেন। আপনি জানেন উঁচনির জায়গায় যখন উট পা দেয়, তখন কিন্তু যেইভাবে উটের উপরে ঝাঁকি আসে, সেই ঝাঁকির মধ্যে
হঠাৎ করে হযরত জায়নবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা দেখলেন তো কি দেখলেন, কাফেলা থেমে গেল। সকলের দৃষ্টি এই বিষয়ের উপরে যে আগে আগে নাইজা ছিল, যে নাইজার উপরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরে আকদাস ছিল। আর কোন রেওয়ায়েতে রয়েছে উটের গলায়, কোন রেওয়ায়েতে রয়েছে ঘোড়ার গলার মধ্যে হযরতে আব্বাসের সিরে আকদাস বাঁধা ছিল। রহস্য লেখা হয়েছে যে হযরতে আব্বাসের সিরে আকদাসকেও নাইজায় তোলা হয়েছিল, কিন্তু যখনই নাইজায় তোলা হয় মাথা উপর থেকে নিচে পড়ে যায়। হয়তো হযরতে আব্বাস জাইনাব উম্মে কুলসুম থেকে ওয়াদা করেছিলেন যে বোন, আমি আপনাকে বেপরদা দেখতে পারবো না, এই জন্য সিরে আকদাস কোনোদিন নাইজায় আসেনি। আজাদারো ওই নাইজাজের উপরে ইমামে হুসাইন ছিল, হাত থেকে ছুটে গেল জমিনের মধ্যে। ওই নাইজা যাই এমন ভাবে ঢুকে গেল আর নাইজাকে বের করতে পারছে না। তখনই শিবির বলল যে নাইজা যখন থেমে গেল, পুরো কাফেলা থেমে গেছে, আমি এই কাফেলাকে সামনে দিকে নিয়ে যাব। আজাদারো দুর্রা নিয়ে একবার শিবির এগিয়ে আসলো। সৈয়দে সজ্জাদ আমাদের बीमार इमाम, पापे आधा जो चला रन को मेरा चौथा इमाम, नाला करती हुई हर गाम पे जंजीर चली। अरे मोमिनो हल्क पे जब शाह के शमशीर चली, एक तरफ भाई चला एक तरफ हमशीर चली। अरे पापे आधा जो चला रन को मेरा चौथा इमाम, नाला करती हुई हर गांव पे। नाला करती हुई हर गांव पे जंजीर चली। हाय हाथ शिकर पाए बेड़ी, अरे मजबूर इमाम दुर्रा खे একবার বাবার কাছে এসে বললেন, বাবা আমার হাতে শিকড়, পায়ে বেড়ি, গলায় তাও, তার উপরে পিঠের উপরে দুর্রা। বাবা থেমে গেল কেন? বলে দেখো আমার সাকিনা কোথায়। এইবার যখন দেখা হলো তো কি দেখা হলো, সেই উট খালি রয়েছে যার উপরে সাকিনাকে বসানো হয়েছিল। আজাদারো তখন শিবিরকে বলা হলো কাফেলা যাবে না যতক্ষণ পর্যন্ত সাকিনা পাওয়া না যায়। কাফেলা অনেক দূর চলে আসছে, কেন কাফেলা পিছন দিকে না? কাফেলা পিছন দিকে যাবে না। আমার ববি আম্মাকে ছেড়ে দাও, জাইনাবে কুবরাকে ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ, বিবির হাতে ডোরি খুলে দেওয়া হলো। বিবি উঠ থেকে নেমে একবার পিছনের দিকে ছুটে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, যিনি হুসাইনের সাথে ৭২টি লাশ দেখেছেন, যিনি ৩ দিনের ক্ষুধার্ত ছিলেন, তিনি ৩ দিনের তৃষ্ণার্ত ছিলেন। খাওয়া আসছে, বাচ্চাদের খেতে দিয়েছেন, পানি আসছে, বাচ্চাদের পান করাতে দিয়েছেন। হযরত জায়নব এত দুর্বল যে পিছনের দিকে যাবেন তো কিভাবে যাবেন? আরে মাকাতিলে লেখা হয়েছে বিবি কয়েক পা হাঁটতেন, জমিনে বসে যেতেন, আওয়াজ দিতেন সাকিনা আমার পায়ে শক্তি নেই যে তোমাকে খুঁজে বের করবো, সাকিনা একটু আওয়াজ দাও। আবার উঠতেন, আবার হাঁটতেন। কিছু দূর হাঁটার পর কি দেখলেন যে দুলা ভালোর মধ্যে এক বিবি হেজাব পরা অবস্থায় বসে রয়েছেন। আল্লাহু আকবার। প্রথমে তো জায়নব সেটা মনে মনে ভাবলেন এই বিবির সম্মুখে আমি যাব। বিবি বলবে তুমি কে? তোমার হিজাব নাই কেন? তোমার পর্দা নাই কেন? তুমি পর্দা ব্যতীত কেন? আল্লাহ আল্লাহ। জায়নব আর কোনো চিন্তা করেননি, বললেন যাই বিবির সামনে। কেন? বিবি একটি কাপড় দিয়ে ঢেকে রেখে একটি বাচ্চাকে নিজে খুলে রেখে দিয়েছেন। উনি অনুভব করলেন হয়তো সাকিনা হবে। আসলেন, কাছে আসলেন, আসে বললেন আমার বিবি আমার সাকিনাকে দেখেছে, যিনি আমাদের কাফেলা থেকে হারিয়ে গেছে। বিবি একবার কাপড় সরিয়ে
সরিয়ে দিলেন। যখনই দেখলেন সাকিনা ঘুমাচ্ছে, আশ্চর্য হয়ে বললেন, সাকিনা তো কয়েকদিন ধরে ঘুমাতে পারেননি, বিবি আপনি কে যে আপনার কুলে সাকিনা ঘুমাচ্ছেন? এত আরাম পেয়েছে, এত আরাম পেয়ে ঘুমাচ্ছেন, বিবি আপনি কে? বিবি আপনার শুকরিয়া বলে একবার হাত বাড়িয়েছে সাকিনাকে নেওয়ার জন্য। একবার সেই বিবি জাইনাবের হাত ধরলেন, বললেন, বিবি বসো, আমাকে চিনো নেই, আমি অন্য কেউ না, জাইনাব তোমার মা ফাতেমা, তোমাদের কাফেলার পিছনে পিছনে। আরে সাকিনা যখন পড়ে গেলেন, আমি সাকিনাকে নিয়েছি। আরে সাকিনা আমার কোলে এসে শান্তি পেয়েছেন। আল্লাহ আল্লাহ, কারবালার সবকিছু উজাড় করে এসেছি আম্মু। আরে আব্দুল্লাহ হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হয়েছে। আজরকুম আল্লাহ, আজরকুম আল্লাহ। হযরতে যায়েনব ফরিয়াদ করছেন, হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা শুনছেন। একটি জায়গা না, বেশ কয়েক জায়গায় হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার উপস্থিতি কাফেলা অনুভব করলো। একবার কারারক্ষী এসে সৈয়দে সাজ্জাদকে বলে যে কারাগার থেকে কোনো বিবি বাহিরে চলে যায়, কারাগারের পিছনে গিয়ে এমন ভাবে কন্দন করে যে তার সন্তানকে শহীদ করা হয়েছে। ইমামে জাইনুল আবেদিন বললেন, দেখো এইভাবে অপবাদ দিও না, কারাগার থেকে কোনো বিবি বের হবে কিভাবে? বলে তাহলে মধ্যরাতে কারাগারের পিছনে কোন বিবি বসে কাঁদছে? বলে এবার যদি কন্দনের আওয়াজ আসে আমাকে বলবা। আল্লাহু আকবার। সৈয়দে সাজ্জাদ কারারক্ষীর সাথে একটু অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে বললেন, অন্য কেউ না, আমার দাদি ফাতেমা। সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুল কলবি ইয়ালকাহুম মা হুসাইন।